আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা, শুভ সন্ধ্যা। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো প্রতিদিনের মতো আজকে নতুন আরেকটি ব্লগ নিয়ে আসলাম। আজকে আমার সারাদিন বাসায় কোনো কাজ ছিল না, বলতে আমার ফুড ডেলিভারিটা ছিল না। তাই আমি ভাবলাম, চিন্তা করলাম যে আমাদের উত্তরার কিছু কিছু মানে চমকপ্রদ কিছু দেখাই। আর হচ্ছে উত্তরার মধ্যে উত্তরা যে এত সুন্দর একটা এলাকা, আবাসিক এলাকা, মানে নিরিবিলি পরিবেশ, এখানে বসবাস করার জন্য মানে এখানে আমি মনে করি ঢাকার মধ্যে সবচেয়ে সেরা হচ্ছে আমাদের এই উত্তরা 4 নম্বর সেক্টর এলাকাটা। 4 নম্বর সেক্টর এলাকাটা একদমই নিরিবিলি পরিবেশ। আপনাদের একটু সামনে আমি নিয়ে যাই, দেখাই যে দেখেন এখানে আমি যেটা আপনাদের সবার প্রথমে দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে এই যে যেটা আমি আপনাদের সবার সাথে শেয়ার করতে চাচ্ছি সেটা হচ্ছে এই যে এই বাসাটা দেখতে পারতেছেন উত্তরা 4 নম্বর সেক্টরে। এটা হচ্ছে আমাদের বাংলাদেশের চলচ্চিত্র নায়িকা রোজিনা ম্যাডামের বাসা। এটা উত্তরা 19 নম্বর রোডে রোজিনা ম্যাডামের বাসাটা মানে অনেক সুন্দর, অনেক এখন মানে দিনের বেলা হলে বোঝা যেত আর কি। এখন তো রাতের বেলা, তাই তেমন একটা বোঝা যাচ্ছে কি, গেটটা বোঝা যাচ্ছে ভিতরে। নায়িকা রোজিনা ম্যাডামের বাসা, মাতৃছায়া বাসাটার নাম। তো আমি এখন নায়িকা রোজিনা ম্যাডামের বাসার সামনে থেকে চলে আসছি একদম। এটা হচ্ছে 10 নম্বর, 17 নম্বর আর 10 নম্বর রোডের মাঝামাঝি রাস্তার মধ্যে আছি। আর উত্তরার রাস্তার পরিবেশটা এত সুন্দর, আপনি এখানে মানে সকাল বিকাল হাঁটার জন্য মানে খুবই সুন্দর একটা জায়গা, খুবই সুন্দর একটা পরিবেশ। আর এত নিরিবিলি পরিবেশ মানে বলার মতো না। এখানে আসলে আপনি সুন্দরভাবে মর্নিং ওয়াকের জন্য, বিশেষ করে বা ইভিনিং ওয়াকের জন্য খুবই সুন্দর একটা জায়গা। আর থাকার জন্য তো দেখেন কত সুন্দর, এত উঁচু উঁচু বিল্ডিং, দেখেন রাস্তা কত পরিষ্কার পরিচ্ছন্ন, অনেক অনেক পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা, দেখেন কত সুন্দর সুন্দর। আর এটা হচ্ছে দেখেন রাঞ্চা ক্লাব, একটা ক্লাব। উত্তরের মধ্যে অনেক সুন্দর সুন্দর মানে ক্লাব আছে, তারপর হচ্ছে মসজিদ, মাদ্রাসা, পার্ক, কি নাই এখানে 4 নম্বর সেক্টরে। আর এখান থেকে আপনি এই উত্তরা থেকে আপনি মানে ঢাকার দিকে যে কোনো জায়গায় বা গাজীপুরের দিকে যে কোনো জায়গায় খুব অনায়াসে সুন্দরভাবে যেতে পারবেন। খুবই সোজা, খুবই সহজ, মানে খুবই সহজ এই উত্তরা থেকে যে কোনো জায়গায় যাওয়া। আর উত্তরা 10-15 মিনিটের পথ এয়ারপোর্ট যেতে। এরকম দেখেন বাড়িগুলো, এই যে কত সুন্দর সুন্দর বাড়ি, কত সুন্দর লাইটিং, কত সুন্দর লাইটিং। আর এখানে খুবই সুন্দর সুন্দর ডিজাইনের বাড়ি হয়েছে এখন উত্তরাতে, খুবই সুন্দর সুন্দর ডিজাইনের বাড়ি। আর উত্তরা বলতে মানে এখন তো যারা যারা আমার ব্লগগুলো দেখেন তারা অবশ্যই বুঝতে পারবেন যে উত্তরা এখানে হাত বাড়ালে আপনি টেইলার পাচ্ছেন। এই যে সামনে একটা টেইলার আছে। আর বিশেষ করে আমার কাছে এত ভালো লাগার কারণটা কি, যে উত্তরার মধ্যে দোকানপাট, তারপরে হচ্ছে টেইলার, ফার্মেসি বলেন, যে কোনো জায়গা, তারপর হসপিটাল বলেন, উত্তরার মধ্যে ভালো ভালো মানে হসপিটালও আছে, যে একদম হাতের কাছেই সব কিছু। আর হাতের কাছে সব কিছু পেতে কার না ভালো লাগে বলেন? খুবই ভালো লাগে আমার কাছে এই জিনিসটা, যে হাতের কাছে সব কিছু থাকলে যখন যেটার দরকার হয় তখন সেটা হাতের কাছে পাওয়া যায়। তো দেখেন এই বাড়িগুলো কত সুন্দর, কত সুন্দর সুন্দর বিল্ডিং। তো দেখেন এটা হচ্ছে পার্কের সামনের রাস্তাটা। আমি এখন কথা বলতে বলতে একদম পার্কের কাছে চলে আসছি। তো এত সুন্দর, দেখেন আমার পেছনে কত সুন্দর দেখা যাচ্ছে। আর হচ্ছে মানে এত সুন্দর পরিবেশে যেমন মানে থাকার জন্য ভালো কোনো, এই যে উঁচু উঁচু বিল্ডিংগুলি দেখা যাইতেছে না, এই যে উঁচু উঁচু বিল্ডিংগুলি যে দেখা যাচ্ছে,
তো এখানে মানে আবাসিক এলাকা, তো এত সুন্দর এলাকা যে গাড়ির হর্ন নাই, কোনো কিছু নাই। খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে। তো আমি এখন 4 নম্বর পার্কের সামনে চলে আসছি। পার্কের রাস্তাটা একটু দেখেন। সবাই মর্নিং ওয়াকের জন্য আর ইভিনিং ওয়াকের জন্য, মানে সকালে হাঁটার আর হচ্ছে বিকেলে হাঁটার জন্য খুব সুন্দর একটা পরিবেশ। ভিতরে সুন্দর খেলার মাঠ আছে, ক্রিকেট খেলা বলেন, ফুটবল খেলা বলেন, সব কিছুর জন্য খেলার মাঠ আছে। তো বাচ্চাদের জন্য খেলার জন্য বিভিন্ন রাইডস আছে এই পার্কটার ভিতরে। এই যে আমি যেটা এখানে এখন যেখানে ধরে রাখছি ক্যামেরাটা, এটা হচ্ছে 4 নম্বর সেক্টরের পার্কের মাঠ। এই মাঠে অনেক সুন্দর মানে খেলার জন্য উত্তরাবাসীর সবাই ছেলেপেলেরা যারা আছে সবাই এখানে, ছেলেমেয়েরা সবাই এখানে খেলতে আসে। আর হচ্ছে সামনে আছে বাচ্চাদের জন্য কি বলে বিভিন্ন রাইডস, বাচ্চাদেরকে বিকেলবেলা নিয়ে হাঁটার জন্য, ঘোরার জন্য। এখনও মেবি খেলা হচ্ছে, তো আপনাদের একটু দেখাই আমি। হ্যাঁ দেখেন, এখনও ওই যে বাচ্চারা খেলতেছে, ছেলেরা খেলতেছে মাঠের ভিতরে। টেনশন নাই বা ছিনতাই হওয়ার মতো বা এরকম কোনো কিছুই নাই। সুন্দর সিকিউরিটি আছে, ভালো সিকিউরিটি। তো দেখেন এত সুন্দর রাস্তা, কার না মন চাইবে যে উত্তরা এসে থাকার জন্য বলেন তো। সেক্টর 4 পার্ক, পার্কের গেটটা এখন বন্ধ আছে, ওই পেছন সাইডটা খোলা আছে। দেখেন পার্কের ভিতরের পরিবেশটা, মানুষ কত সুন্দরভাবে হাঁটতেছে সন্ধ্যার জন্য, সন্ধ্যায় হাঁটতে বের হয়েছে। এখানে এখন ভিতরে অনেক লোকজন, অনেক। বাচ্চাদের জন্য জাস্ট এটা এখন অ্যালাউ না, কিন্তু বড়দের জন্য এখন যারা হাঁটবে পার্কের বাইরে, তারপর হচ্ছে পার্কের ভিতরে হাঁটার জন্য খুব সুন্দর একটা পরিবেশ। তো আপনারা এই যে আমার পেছনেই আছে হলো আপনার সৃষ্টি সেন্ট্রাল স্কুল। সৃষ্টি সেন্ট্রাল স্কুল একদম পার্কের অপোজিটে, এটা একদম পার্কের অপোজিটে এই যে সৃষ্টি সেন্ট্রাল স্কুল। আমি একটু দেখাই আপনাদের। এই যে স্কুলটা একদম পার্কের অপোজিটে, কত সুন্দর না? এই যে পাশে পার্ক, এ পাশে পার্ক, এ পাশে স্কুল, হাতের ডান পাশে পার্ক, বা পাশে স্কুল। তো দেখেন রাস্তার পরিবেশটা কত সুন্দর, কত সুন্দর। এখন কিন্তু সন্ধ্যার টাইম, তারপরও মনে হচ্ছে না যে অনেক রাত্র। আসলে অনেক রাত্র না, এখন মাত্র সন্ধ্যা হয়েছে। তারপর এখানে আছে হলো পার্কের পেছনে, এটা হচ্ছে আমি যে স্কুলটার সামনে দাঁড়ায় আছি সেটা হলো হোপ স্কুল, ইন্টারন্যাশনাল হোপ স্কুল। দেখেন আমি একটু এটা দেখাই আপনাদের, ইন্টারন্যাশনাল হোপ স্কুল বাংলাদেশ। এটা হচ্ছে পুরোটাই ইংলিশ ভার্সনের, পুরোটাই। এই যে দেখেন এখানে কারিকুলামের ব্রিটিশ কারিকুলাম, লার্ন ইংলিশ হেয়ার, ইংলিশ ল্যাঙ্গুয়েজ কোর্স এখানে সম্পূর্ণ, এটা পুরোটাই ইংলিশ। হচ্ছে 4 নম্বর সেক্টর, রোড নাম্বার 6, প্লট 7। এই যে ইন্টারন্যাশনাল হোপ স্কুল। তারপরে ভাইয়েরা আজকে আমি আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করলাম উত্তরার মধ্যে। তো এখানে অনেক ভালো ভালো স্কুল তারপরে হতে পারবেন এই উত্তরা থেকে। তো আজকে অনেক কিছু দেখানো হলো। তো আমি আজকে আমার ফুড ডেলিভারি ছিল না, সেই জন্যে ভাবলাম যে আমি একটু বাইরে যাই। তো বাইরে যেয়ে আমি মানে উত্তরার সব কিছু আমি আপনাদের সাথে একটু শেয়ার করি, আপনাদেরও দেখতে ভালো লাগবে আর আমার কাছেও ভালো লাগতেছে আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আপনারা দেখতে পারতেছেন উত্তরার মধ্যে কি কি আছে, অনেক সুন্দর, অনেক মানে পরিষ্কার পরিচ্ছন্ন একটা পরিবেশ, শান্তশিষ্ট নিরিবিলি একটা পরিবেশ। গাড়ির কোনো হর্ন নাই, কোনো জ্যাম নাই, কিছু না। হ্যাঁ জ্যাম পড়ে কখন না, সেটা হচ্ছে ওই যে স্কুলটা যখন ছুটি হয়
তখন স্কুল টাইমে সবাই গাড়ি নিয়ে আসে, তো বাচ্চাদের নিয়ে যায়, তখন একটু জ্যাম পড়ে, এছাড়া আর কোনো জ্যাম নাই। খুবই মানে এই যে বাসার মানুষগুলো কত শান্তভাবে নিরিবিলিভাবে থাকতে পারতেছে। আর গাড়ির হর্ন থাকলে কি বাসায় ঘুমানো যায়? কেমন একটা শব্দ না, ডিস্টার্ব। কিন্তু এই উত্তরার মধ্যেও এরকম কোনো ডিস্টার্ব ফিলনেস নাই, সোজা কথা নাই, একদম নিট অ্যান্ড ক্লিন উত্তরা, একদম নিট অ্যান্ড ক্লিন। তো আপুর ভাইরা আমি এখন চলে আসলাম একদম রাজলক্ষ্মীর কাছাকাছি, বেশিক্ষণ লাগে নাই কিন্তু দেখছেন, ওখান থেকে আমি সোজা চলে আসছি রাজলক্ষ্মীর কাছাকাছি। আর এখানে আসতে হলো দেখেন সোনালী ব্যাংক, 4 নম্বর সেক্টরে এটা সোনালী ব্যাংক এটা। আর ওই যে সামনে মার্কেটটা দেখা যাচ্ছে ওইটাই হচ্ছে রাজলক্ষ্মী। একদম আমি মেন রোডের কাছাকাছি চলে আসছি। তো একদমই মেন রোডের কাছাকাছি চলে আসছি আমি। তারপরে ভাইরা আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আর লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। তো যারা এখনও আমার চ্যানেলে নতুন সবাই একটা করে সাবস্ক্রাইব করবেন। তো দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে। মানে 4 নম্বর সেক্টরে এটা সোনালী ব্যাংকের অপোজিটে, এটা হচ্ছে ডায়াবেটিক্স হসপিটাল। ওই সামনের ওই মার্কেটে অনেক বড় বড় ফার্মেসি আছে এখানে। তো একদম মেন রোডে চলে আসছি আমি, এখন আমি বাসায় চলে যাব। তো আপনারা ভাইরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের প্রতি খেয়াল রাখবেন। দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে। আল্লাহ হাফেজ।